থাকবে না বাংলাদেশ, 3 টুকরো হয়ে যাবে বাংলাদেশ। যত ট্রোল তত ভিউ, যত ভিউ তত টাকা। তুই আমার লেয়ারের সাংবাদিক, তোর ব্যবহার দেখে মনে হয় তুই আর মলম বিক্রেতা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা একটি সেটামাঙ্গা শো। তাই আমাদের এই পর্বে আমাদের বিশেষ অতিথি ভারতের মলম বিক্রেতা আয়ত রঞ্জন ঘোষ। তাদের আর্থিক সহায়তার জন্য আমরা সর্বপ্রথম নিয়ে এসেছি দেশে সেটামাঙ্গা শো। তাহলে কি অবস্থা আপনার ময়ূক রঞ্জন দাদা? দাদা আমি তো ভালো আছি দাদা, আপনি কিন্তু আমাকে শুরু থেকে অপমান করে যাচ্ছেন দাদা। আমি খালি বাংলাদেশ থেকে বের হয়ে যাই দাদা, আমি বোম ফেলাবো দাদা, বোম ফেলে 3 টুকরো করে দেবো বাংলাদেশ দাদা। আপনি আমাকে প্রথম থেকে অপমান করে যাচ্ছেন দাদা। আমি আপনাকে কিভাবে অপমান করলাম দাদা? বাংলাদেশ কিন্তু থাকবে না দাদা, বাংলাদেশ কিন্তু থাকবে না। চাচাচ্ছেন কেন দাদা? আপনাকে তো আমি ভদ্রভাবে অপমান করেছি, অভদ্র মতো কি শুরু করেছেন? আপনি অভদ্রতা দেখছেন কি দাদা? থাকবে না বাংলাদেশ, 3 টুকরো হয়ে যাবে বাংলাদেশ দাদা। আপনি কথার ভেতর বারবার দেশ টানতেছেন কেন? আপনি দেশ টানার দেখছেন কি দাদা? বাংলাদেশ কিন্তু আর থাকবে না দাদা। আপনাকে মলম বিক্রেতা বলে তো আমার ভুল হয়েছে। মলম বিক্রেতাদের তো তাও ন্যূনতম সম্মান আছে, আপনার তো তাও নাই। এই যে তো আপনার সমস্যা, আপনি আমাকে বারবার মলম বিক্রেতা বলে যাচ্ছেন। বাংলাদেশ থাকবে না থাকবে এটা তো পরের বিষয়, আপনার পেশা কি? আপনি আমাকে চেনেন না দাদা, আমি তো অনেক ভাইরাল, আমি তো একটা সাংবাদিক। তুই আমার লেয়ারের সাংবাদিক, তোর ব্যবহার দেখে মনে হয় তুই আর মলম বিক্রেতা। যেই কাজে ডাকছেন সেই কাজটা শুরু করেন। কত কথার সময় নাই, আমি এখন স্টার্ট করব। প্রশ্ন নাম্বার 1, সাংবাদিকতার জগতে আপনার স্পেশালিটি কি? এটা কোন কথা হলো দাদা? আমি যত মিথ্যা, চিত্তা, বাটপাট, সিটার, যত প্রকার খারাপ কথা আছে সব আমি বলি। আর মোট কথা আমি গুজব ছড়াই। আপনি যেগুলো বললেন এগুলো কি একটাও সাংবাদিকতার মধ্যে পড়ে? দাদা সত্য কথা বললে কি কেউ খাবে? আমি এক কথায় পাকিস্তানকে 5 টুকরো করেছি দাদা। যাই হোক, আপনার দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খারাপ করার জন্য আপনার ফেভারিট পদ্ধতি কি? থাকবে না। কি থাকবে না ভাই? এই কথাটাই যথেষ্ট। কি যথেষ্ট? বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নষ্ট করার জন্য এই কথাটাই যথেষ্ট। 3 নম্বর প্রশ্ন, আপনি কিভাবে তথ্য যাচাই করেন? ওই শব্দটা তো আমার ডিকশনারিতেই না। যাচাই দিয়ে কি হবে? আমার মাথায় যা আছে আমি তাই করি। এখন আপনার চতুর্থ প্রশ্ন, এই যে মানুষ ট্রোল হয় এর থেকে বাঁচার উপায় কি? আপনার এই প্রশ্নটা আমার অনেক ভালো লাগছে। ট্রোল থেকে কোনো বাঁচার উপায় নাই, যত ট্রোল তত ভিউ, যত ভিউ তত টাকা। এটাকে আমি ভালো চোখেই দেখি, কারণ আমি ট্রোল হই আর আমি এটা থেকে টাকা পাই। এমনটা আপনি কি করবেন? আপনার তো মান সম্মানই থাকবে না। দাদা আমার মান সম্মান ছিল কবে? মান সম্মান কি আমাকে খেতে দেয়? দাদা আপনাকে একটা গোপন কথা কই, আপনার মাসে ইনকাম কত? আমার তো চ্যানেল থেকে মনে করেন যে 20,000 টাকা দেয়, আর সব মিলে আর কি 30,000 টাকার মতো আমার আয় হয় মাসে। আমার কোনো ঠিকানা নাই, কোনো মাসে 1 লাখ পাই, কোনো মাসে 2 লাখ পাই। আবার কোনো মাসে যদি কোনো দেশের সাথে কোনো দেশে আর লাগিয়ে দেয় তাহলে মনে করেন তো দাদা আপনাদের ছাড়বো না দাদা,